এই ফেসবুকের মধ্যে ব্যাংক সেট আপ করে, পে আউট সেট আপ করে, কারা কারা প্যাকেট পর্যন্ত টাকা আনতে পেরেছেন, আপনাদেরকে যদি তার তালিকা দিতে ১৭ মধ্যে মনে করেন ১০ জনে আপনার পে আউটের যে টাকাটা পকেট পর্যন্ত আনতে পেরেছেন, আর বাদ বাকি যে ৯০% আছে ৯০% মানুষ এখন পর্যন্ত টাকাটা পকেট পর্যন্ত আনতে পারেনি। কী জন্য জানেন? কারণ তাদের ভুলের জন্য, তাদের নিজস্ব ভুলের জন্য এই টাকাগুলা যে আপনার প্যাকেট পর্যন্ত আনতে পারেনি। কি ভুল করেছে তারা? পে আউট গিয়ে সেট আপে মনে করেন আবেগের বশতে তারা পে আউট সেট আপটা ভুল সেট আপ করেছে, না হয় গিয়ে আপনার ব্যাংকে ভুল করেছে, না হয় আইডি কার্ডের নামের সাথে মিল নেই, না হয় যে আপনার গিয়ে যে কোনো একটা ভুল থেকে তারা এই সেট আপের মধ্যে দিয়ে দিয়েছে। এই জন্য ফেসবুক আপনার টাকাটা অবশ্যই ব্যাংক পর্যন্ত দিয়ে দিয়েছে, কিন্তু আপনার পকেট পর্যন্ত আনতে পারেননি। তো এই নিয়মটা কীভাবে আপনারা সঠিকভাবে আপনার ব্যাংকের টাকাগুলা, ফেসবুকের টাকাগুলো আপনার বাড়িতে আপনার পকেট পর্যন্ত নিয়ে আনতে পারবেন, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি আপনাদের মধ্যে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি ফুল ভিডিও দেখবেন। আপনারা অবশ্যই একটুকের জন্য স্কিপ করবেন না। তো ইনশাল্লাহ এরপরে গিয়ে হইলে সর্বপ্রথম যে আপনার কাজটা হলো ভাই, আপনি ব্যাংক সেট আপ দিতে হইলে সর্বপ্রথম যে আপনার একটা টিন সার্টিফিকেট আপনার তৈরি করতে হবে সঠিকভাবে, যেটা হবে আপনাকে জিরো রিটার্ন দিয়ে আপনার অবশ্যই এই টিন সার্টিফিকেটটা তৈরি করবেন। তারপরে আপনার একটা ব্যাংক, যে ব্যাংকটা আপনার সরকারের যে আওতাধীন আছে, এই ধরনের যে একটা ব্যাংক সিলেক্ট করেন, যেমন আপনার মনে করেন ন্যাশনাল ব্যাংক আছে, এরপরে আপনার ইসলামিক ব্যাংক আছে, তারপরে পূবালী ব্যাংক আছে, সোনালী ব্যাংক আছে, এই ধরনের ব্যাংকগুলা যদি আপনি দেন তবে আপনার খুব দ্রুত টাকাটা প্যাকেট পর্যন্ত আসবে। ব্যাংক সেট আপ করতে হলে, পে আউট সেট আপ করতে হলে সর্বপ্রথম যে আপনার আইডি কার্ডের সাথে মিল দেখা আপনারা ইউজ করবেন নামগুলা। টিন যার নামে হবে গিয়ে আপনার অবশ্যই আইডি কার্ডটাকে তার নামে হতে হবে, টিন যার নামে আইডি কার্ডটা তার নামে, এবং ব্যাংকটাও তার নামে। অবশ্যই যে আপনার যেন এই এই যে তথ্যগুলার মধ্যে যেন আপনার কোনো ভুল না থাকে, যেমন একজনের নামে ব্যাংক, আরেকজনের নামে টিন সার্টিফিকেট, আরেকজনের নামে এই আইডি কার্ড, এই তিনোটা তথ্য মানে এক নামের সাথে এক আইডি কার্ড দিয়ে আপনারা করবেন। তারপরে আপনারা পে আউট সেট আপটা করবেন। পে আউট সেট আপ করতে বেশি সময় লাগে না, মাত্র প্রায় 10 মিনিটের ব্যাপার। কিন্তু এই 10 মিনিটের ভিতরে যদি কোনো ধরনের আপনি ভুল তথ্য দেন, ভুল তথ্য দিয়ে থাকেন পে আউটের মধ্যে, তবে কখনো আপনি ফেসবুকের টাকাটা প্যাকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। তাই ব্যাংক পে আউট সেট আপটা ভালো একজন বিজ্ঞ মানুষ দিয়ে আপনার অবশ্যই সেট আপ করাবেন। না হয় যে আপনার সারা জীবন ফেসবুকের মধ্যে আপনি ইনকাম করবেন, তবে এই টাকাগুলো আপনার প্যাকেট পর্যন্ত নিয়ে আনতে পারবেন না। তাই আপনারা বিজ্ঞ মানুষদের সাথে দিয়ে, যারা জানে বুঝে, ফেসবুক সম্বন্ধে বুঝে, পে আউট সম্বন্ধে বুঝে, তাদেরকে দিয়ে আপনার অবশ্যই ব্যাংক সেট আপটাকে করাবেন। তবে আর আপনার বাইরে পস্তাতে হবে না। টাকাগুলো যতটুকু টাকা আপনি ইনকাম করে প্রতিটা টাকা আপনার প্যাকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন। ব্যাংক সেট আপটা করবেন সুন্দরভাবে, ঠান্ডা মাথায়, মানে একবারে রিল্যাক্স ভাষায়, মানে যে ঠান্ডা মাথায় ব্যাংক সেট আপটা করবেন। আপনারা কেহ এই পে আউটে গিয়ে আপনারা তাড়াহুড়া করবেন না। ভুলবশত দিয়া আপনারা ভুল যদি তথ্য দেন, তবে কখনো আপনার টাকাটা ফেসবুক থেকে আনতে পারবেন না। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে নতুন বন্ধুদেরকে সুযোগ করে দেবেন। সর্বপ্রথম কাজ হলো আপনার পে আউট সেট আপ হতে লেগে একটা টিন সার্টিফিকেট লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, ব্যাংকের সুইফট কোড লাগবে, তারপরে আপনার আইডি কার্ড লাগবে। এই তিনটা তথ্য ঠিক থাকলে আপনার সব কিছু ঠিক। ইনশাল্লাহ এই তিনটা তথ্য আপনারা ঠিক রেখে অবশ্যই ব্যাংক সেট আপ করবেন। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকেন।